আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ টেলিভিশনে বিশেষ আয়োজন রমাদানের নারীর ভাবনা আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ভাবনায় রয়েছে মহামূল্যবান রাত, কদর এবং ইতিকাফ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় আমরা বলেছি মহামূল্যবান রাত, কদর এবং ইতিকাফ। কদর সম্পর্কে আমরা অনেকেই জানি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে হাজার রাত্রির সমান সওয়াব দিবেন এক রাত্রি ইবাদত করলে। কিন্তু ইতিকাফ কি? আমরা নারীরা মনে হয় ইতিকাফের ব্যাপারে একটু পিছিয়ে আছি। চলুন একটু নাসিমা আপার কাছে শুনে আসি ইতিকাফ সম্পর্কে, আমরা নারীরা ইতিকাফ থেকে কেন পিছিয়ে আছি আপা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, রমজানের শেষ 10 রাতে তোমরা ইতিকাফ করো। হ্যাঁ, এটা মুসলিম শরীফে আছে যে একেবারে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে এটা করতে হবে এবং এটা একটি খুবই উৎকৃষ্ট মানের ইবাদত। কাজে ইতিকাফ বলতে আমরা বুঝতে পারি যে মসজিদে অবস্থান করবে এই শেষ 10 রাতে। কিন্তু মেয়েদের জন্য এটা জায়েজ আছে। মেয়েরা কি করবে? মেয়েরা তাদের বাসায় কোনো রুমে বা কোনো একটা স্থানে নিজেদেরকে স্থির রাখবে এবং সেখানে সে কোনো প্রয়োজনীয় কোনো দরকার ছাড়া অন্য কোনো কথাবার্তা কোনো কিছুই করবে না এবং তার পরিবার পরিজন থেকে সে কিছুক্ষণের জন্য বা কয়েকদিনের জন্য, যেই কয়েকদিনে সে নিয়াত করবে তখন সে বিচ্ছিন্ন থাকবে, একান্ত প্রয়োজন ছাড়া সে ওখানেই স্থির থাকবে এবং আল্লাহর জিকির এবং আল্লাহর ধ্যানে সে মগ্ন থাকবে। এটাই হলো ইতিকাফ। আমাদের নতুন প্রজন্ম সম্ভবত এই আমল সম্পর্কে খুব একটা জানেও না ইতিকাফ সম্পর্কে। আপনি বলছেন যে একটি রুমের মধ্যে, মসজিদে যারা যেতে পারছে না, নারীরা তো মসজিদে করা সম্ভব নয়, সে নিজের ঘরে ছোট্ট একটি জায়গায় নিজের মতো করে আমল করবে, দুনিয়াবি কোনো কিছুর সাথে সে সম্পৃক্ত হবে না। সেটা কত সময় ধরে সে করতে পারে? সে কত সময়টা এটাই হলো বিজ্ঞ আলেমরা বলেছে সে যতটুকু পারে। আর ইতিকাফের কথা কোরআনে একটি আয়াতে পাওয়া যায় সূরা বাকারায়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করো না। কাজে এখানে বোঝা যাচ্ছে ইতিকাফের যে অস্তিত্ব এটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখন মেয়েরা কি করবে? মেয়েরা তাদের সুবিধা অনুযায়ী এই ইতিকাফটি করবে এবং এটা করার সময় সে কিন্তু বলে নিবে, তার স্বামীর সাথে অন্যান্যদের সাথে পরামর্শ করে তারপর সে কিন্তু ইতিকাফে যাবে। মূলত সবাই আসলে ঘরে থাকলে যেটা হয় বিভিন্ন কাজে তাকে ডাকাডাকি করবে। এখন ধরে নেই যে এমন কোনো মা হয়তো ইতিকাফে বসেছে, তার দুগ্ধপোষ্য শিশু থাকতে পারে, এটা কিন্তু সে তখন দুগ্ধ দান করতে পারবে ইতিকাফ অবস্থায় সে দুগ্ধ দান, কারণ এটা একান্ত প্রয়োজন। কাজে আমরা বুঝতে পারছি একান্ত প্রয়োজন যেগুলো, তারপর বাথরুমে যেতে হলে যাবে, কিন্তু বাকি সবই তার নেক আমল, নেক কাজগুলো করতে হবে। হ্যাঁ, এগুলোতে সম্পৃক্ত থাকতে হবে। সে কি করে সময়টা কাটাবে? এটা তো একটি বিশাল পরিকল্পনার ব্যাপার, একটি বিশাল ব্যাপার। মনে করুন আজকে যে নারী ইতিকাফ করতে চায় সে এটা সম্পর্কে কিছুই জানে না, তার পক্ষে কিভাবে এই রমজানের একটা দিন হলো ইতিকাফ করা সম্ভব? একটা দিনও যদি করে সেটা হলো যে আমাদের 5 ওয়াক্ত যে নামাজ, সেই নামাজগুলো সে আবার সুন্দর করে খুব ভালোভাবে সে এটাকে সম্পন্ন করবে। আরেকটি হলো কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, কোরআনের সাথে সম্পৃক্ত থাকা। কেননা এই কোরআনের জন্যই কিন্তু এই মাসটি এবং এই কোরআনের জন্যই কিন্তু শবে কদর, এবং শবে কদরের কোনো একটি রাতে কিন্তু কোরআন এসেছিল। এই বেজর রাতের কোন রাতে আমরা জানি না, কিন্তু এই যে হেরা গুহায় আল্লাহর রাসূল বসেছিলেন এবং তার কাছে যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন, এটা কিন্তু এই কদরের রাতগুলোতে। কাজে কদরের রাতগুলোতেই কিন্তু ইতিকাফ করা হচ্ছে। এটা যদি আমরা মাথায় রাখি একজন নারী হিসাবে। এবং আরেকটি অনেক বড় ব্যাপার আমরা ইতিহাসেও পাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে অনেকবার বলেছেন, যে তিনি কাঁপতে কাঁপতে ফেরত আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কম্বল দিয়ে জড়িয়ে দেন। কাজে এই যে নিবেদিত প্রাণ একটি নারীর কথা এখানে চলে এসেছে। আমরা নারীরা যদি এটাও চিন্তা করি যে একটি কোরআনের শুরুতেই একজন নারী কিভাবে সহযোগিতা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এই যে আয়াতগুলো এসেছে, আমি বলবো আমরা আসলে অনেক ভিতরে চিন্তা করতে হবে, ডিপলি চিন্তা করতে হবে যখন আমরা ইতিকাফে বসবো। যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই যে আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেছেন। এটা অসংখ্য তাফসীরকার বিভিন্নভাবে তাফসীর, এই আলাক থেকে যে সৃষ্টি, এই আলাককে বলা হচ্ছে
ভ্রূণ একেবারে প্রাথমিক পর্যায়ে যেটা লটকে থাকে, এবং এই ভ্রূণটা কি, এটা একটি নারীর গর্ভে থাকে। কাজে প্রথম যে রেভেলেশন বা প্রথম যে অবতীর্ণকৃত আল্লাহ তাআলার কোরআন, প্রথম 5টি আয়াতেই কিন্তু নারীর গর্ভের কথা আল্লাহ তাআলা বলেছেন। কাজে আমরা নারীরা পিছিয়ে থাকলে হবে না, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এইভাবে ভেঙে ভেঙে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখবো ইসলাম আমাদেরকে কত উপরে স্থান দিয়েছে। বাকি সময়টা সে কিভাবে সেই যেটা পড়বে ওটা নিয়ে চিন্তা করবে, তারপর সে দান সাদাকার অবশ্যই ব্যবস্থা রাখবে, তারপর জিকির করতে থাকবে সবসময়, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু, কোরআন তেলাওয়াত থাকবে, দোয়া দরুদ। দরুদ তো উঠতে বসতেই পড়া যায়, সেখানে সে পড়বে সেটা। তারপরে ইস্তেগফার, তাওবা, তারপর অনর্থক কোনো কথার মধ্যে সে যাবে না। এগুলো সবকিছু করতে থাকবে। সে আরেকটা আলাদা রুমে বিরত থেকে, হ্যাঁ, এবং এটা যদি তাহাজ্জুদের টাইমে হয় তাহাজ্জুদ পড়তে থাকবে এবং সে সিজদায় বারবার আল্লাহর কাছে মাফ চাইবে। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে, যখন আমরা ইতিকাফে ঢুকে যাব একেবারে শাওয়াল মাসে চাঁদ না ওঠা পর্যন্ত সেখান থেকে বের হয়ে আসা যায় না। এটা পুরুষরা মনে হয় মসজিদে করে থাকেন, শাওয়াল মাসে চাঁদ উঠলে কেবল তখনই বের হয়ে আসেন। একটা নারীর জন্য সেটা অনেক কঠিন। বিধানটা আসলে কি? যখন শাওয়াল মাসে চাঁদ উঠবে একটি পুরুষ বের হয়ে আসবেন, সেভাবে উনি নিয়ত করে গেছেন 10 দিনের জন্য, কিন্তু একজন নারীর জন্য তো এটা সম্ভব নয়। 10 দিন সম্ভব নয়। হ্যাঁ, কাজে সে এমন হতে পারে প্রতিদিন 1 ঘন্টা, বা 2 দিন পরে আবার 1 ঘন্টা, আবার 3 দিন পর আবার 1 ঘন্টা বসলো। মতভেদ আছে এই ব্যাপারে, কি মতবিরোধ আছে? না, মতবিরোধ সেরকম নেই, বিরোধ নেই, কিন্তু নারীরা পারবে এটা আছে, কিন্তু কন্টিনিউয়াসলি না করলে এটা কোনো সমস্যা নয়। এবং এটা তো সে আগেই পরিকল্পনা করে রাখবে কি কি করবে না করবে, কোরআনটা নিয়ে রাখবে ওই রুমে, তার জিকিরের সমস্ত দোয়া দরুদের মাসালা, তারপর আজকাল তো অনলাইনেই পাওয়া যায় রাব্বানা দোয়া ইত্যাদি, সব কিছু সে জোগাড় যন্ত্র করে তারপর সেখানে সে বসবে। এবং যদি রাত হয়ে থাকে তাহাজ্জুদ পড়ে, এমন হতে পারে তাহাজ্জুদের সময়টা পুরোটাই সে ইতিকাফে বসে গেল। এটা ওই সময়টাতে সে দুনিয়াবি সমস্ত চিন্তা থেকে, সমস্ত কাজকর্ম থেকে সে দূরে থাকবে, নিয়ত করে কয়েক ঘন্টা। নতুন প্রজন্ম ইতিকাফ এই আমলটির সাথে খুব একটা মানে আমরা পরিচিত না, আমাদের নতুন প্রজন্ম তো একেবারেই না। আপা বলছেন আমরা চাইলেই কয়েক ঘন্টার জন্য কিংবা অল্প সময়ের জন্য আমরা যদি নিয়ত করি, তার চেয়েও কম, যে আমরা একটা আলাদা রুমে থাকবো, দুনিয়াবি সমস্ত চিন্তা থেকে দূরে থাকবো, এবং আমরা কিছু দোয়া কালাম পড়বো, আল্লাহ তাআলার সাথে আমাদের মানসিক যে সম্পর্ক সেটাকে আমরা বৃদ্ধি করব, তাহলে কিন্তু ইতিকাফ আমাদের পক্ষে করা সম্ভব। আপাতত খুব সুন্দর করে বলছেন যে আমরা ইতিকাফ করবো এইভাবে। তো আমরা নারীরা সাধারণত ইতিকাফটা পুরুষরাও শেষ দশকেই করে থাকি, তাই না? কদরের সময় এসে করে থাকি। তো কদরটা যখন আমরা সার্চ করি অনেকটাই কিন্তু ইতিকাফের মতো হয়ে যায়। আমরা যখন তাহাজ্জুদ পড়ছি, অনেক বেশি পড়ছি, কদর তালাশ করছি বেজোর রাত্রিগুলোতে, একটু আমাদেরকে একটু শিখান যে আমরা কদরের রাত্রিটাকে আমরা কিভাবে আসলে উদযাপন করব। আসলে একজন নারী যে তার পক্ষে যতটুকু সম্ভব তিনি ততটুকুর জন্যই ইতিকাফের নিয়ত করতে পারেন, সেটি 1 ঘন্টাও হতে পারে। এবং সেই ক্ষেত্রে যেটি উনি উল্লেখ করেছেন যে খুব জরুরি কাজ যদি থাকে তিনি তাতে অংশগ্রহণ করবেন। তবে এখানে মূল বিষয়বস্তু যেটি ইতিকাফের, সেটি হচ্ছে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা জগৎ সংসার থেকে। আমাদের যেহেতু মোবাইল ফোন এমন একটি ডিভাইস যেটি সর্বক্ষণ চলতেই থাকে, যিনি ইতিকাফের নিয়ত করবেন তিনি একটি নির্জন কক্ষ অথবা একটি নির্জন জায়গা বেছে নেবেন, তার কোরআন শরীফ খানা উনি বলেছেন নেবেন, এবং এই যে মোবাইল ফোনটিকে যদি তিনি একেবারে বন্ধ করে কোথাও সরিয়ে ফেলতে পারেন, তাহলে তার আশা করা যায় যে আপনি যে ইতিকাফের কথা বলছেন সেটাকে আমি কদরের রাত্রিতে করতে পারি। জি অবশ্যই, শেষ 10 কদরের রাতগুলোতেই তো হচ্ছে, কদরের রাতেই তো আমরা শেষ 10 রাতগুলো আলাদা আলাদা করে ইতিকাফ করতে পারছি না। আমি বলছি পুরো 10 দিনই ইতিকাফের জন্য অন্বেষণ করা বলা হয়েছে। আর ইতিকাফ কদর অন্বেষণ করছি শেষ 10 দিনে। ইতিকাফে শেষ 10 দিনের পুরো 10 দিনও করা যাবে, আপনি যতটুকু নিয়ত করবেন ততটুকু আপনি করতে পারবেন। তো আমি যেটি বলছিলাম যে সেলফোনটিকে একেবারে বন্ধ করে দূরে সরিয়ে ফেলা, এটি একটি যেহেতু এর প্রতি অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি এখন, যদি আমি বিচ্ছিন্নই করতে চাই নিজেকে, প্রথম বিচ্ছিন্ন করতে হবে যেটি আমাকে অ্যাট্রাক্ট করে, যেটি আমাকে সবচাইতে বেশি অ্যাট্রাক্ট করে। কারণ সেকেন্ডে ফোনের স্ক্রিনের দিকে তাকানো মোটামুটি একটি অভ্যাস। মোবাইলটা হাতে নিলাম তখন কিন্তু দেখা যায় আমরা স্ক্রলিং করতে থাকছি। না, এখন যদি আসলে নিবেদন করতে হয়, নিজেকে যদি কনসেন্ট্রেশনের ভিতরে আনতে হয়, তাহলে এটি খুবই একটি সামান্য কাজ, কিন্তু অত্যন্ত সদিচ্ছা এবং ডিটারমিনেশন নিয়ে যেইটার প্রতি আমার আকর্ষণ
সবচেয়ে বেশি সেটিকে আমি আগে বন্ধ করব। অবশ্যই এটিকে আপনি যখন দূরে সরিয়ে ফেলবেন, আপনার কনসেন্ট্রেশন ডেফিনেটলি অনেক ফোকাসড হয়ে যাবে, আপনার চিন্তা ভাবনা ফোকাসড হবে। দোয়া দরুদের জন্য তো যথেষ্ট বইপত্র রয়েছে, আপনি দোয়াগুলোকে আগে থেকে একটু প্রিন্ট আউট নিয়ে নিন, যাতে করে আপনি সেই দোয়াটি ঠিক মতো পড়তে পারেন, আপনি এটা হৃদয়ঙ্গম করতে পারেন, এবং তারপরে সেটির উপরে আমলেরও তো ব্যাপার রয়েছে। দোয়া কি? আমি আমার প্রভুর সাথে এমনভাবে চাইবো যে তিনি আমার কথা কোনোভাবেই ফেলতে পারবেন না। চাইতে হবে তো, আমি যখন কোনো একটা সামান্য জিনিসও একজন ঘরের মানুষের কাছেও চাই, তখন কিন্তু অনেক অনুরাগ নিয়ে আমি চাই। তো সেই তাহলে আমি যিনি আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, যিনি আমার সবচেয়ে কাছে, সবচেয়ে বেশি ভালোবাসেন, তার কাছে চাওয়ার জন্য তাহলে আমার কতখানি মনোযোগ দেওয়া দরকার। তো উনি তো দেওয়ার জন্য প্রস্তুত। কাজে ইতিকাফ এমন একটি ব্যাপার যেটি আপনি আসলে আপনার আত্মাকে উন্নত করবেন, আত্মাকে এমন একটি এলিভেটেড পজিশনে নিয়ে যাবেন যাতে করে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তা বলতে, তার সংক্রান্ত কথাবার্তা শুনতে, সংক্রান্ত কথাবার্তা পড়তে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে, গভীর জ্ঞান অর্জন করতে, সেটিকে কিভাবে আমি আগামী 11 মাস কিভাবে সেটি দ্বারা আমি পরিচালিত করব নিজের জীবনকে, এই সবই কিন্তু ইতিকাফের ভিতরে। আপনি হাঁটবেন, চলবেন, এক জায়গায় বসে থাকতে হবে না। You just keep yourself within the room, that is fine, একটা নির্জন জায়গায়, but it doesn't mean যে আপনি একদম বসেই আছেন, নড়ছেন না, তা না। You think about it, আমি কি করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করুন। যে কোনো কিছু যেগুলো আপনি অন্য সময় আমরা করার সুযোগ পাই না। আমরা কি পড়বো, সেই সময় কি গবেষণা করব, সব আগে থেকেই আমার একটা চক আউট করতে হবে। জি, একটি সুন্দর প্ল্যান করতে হবে যে আমি এই বইটির এই অংশ পড়ে ফেলবো, আমি কোরআন শরীফ পুরোটা পড়ে ফেলবো, আমি কিছু হাদিস পড়বো, আমি 10টি হাদিস পড়তে চাই, বুঝতে চাই। সো আপনার ইনগ্রেডিয়েন্টস বা মেটেরিয়ালগুলো যদি আপনি রেডি করে রাখেন, তাহলে কিন্তু একটা রুটিনের ভিতরে আপনি সত্যি সত্যি সুন্দরভাবে ইতিকাফ করতে পারবেন। ও সেই একই দিনে কিন্তু আমরা আবার কদরটাও পালন করতে পারছি। কদর আলাদা করে পারলেন না তো, কদর হচ্ছে কদরও একই সাথে। একটা বিষয় আমি একটু ফোকাস করতে চাই, আমাদের দর্শকরা যে ব্যাপারে কদর তালাশ করেন, ইতিকাফের সাথে আমরা একদমই পরিচিত না, তাই না? ইতিকাফ হচ্ছে নিজেকে সেক্লুশনে নিয়ে যাওয়া, আর কিছুই না। নিজেকে এটা এক ধরনের ইবাদত, এটা ইবাদত, এটা একটি পরিপূর্ণ কদরের 10 রাতেই এটা হবে। কেননা চাঁদ দেখায় যদি আমার কোনো ভুল হয়ে থাকে, জোর বেজোর কিন্তু ভুল হতে পারে, এজন্য বলা হয় শেষ 10 রাতেই তালাশ করো, খুঁজো। চাঁদ দেখায় যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলটা যেন আমার কাছে কোনো কাজে ওইজন্য কিন্তু 10 রাতেই তালাশ করো, এভাবেও আছে। কাজে ওইটাই আমাদের। কোনো নারীর পক্ষে কি এটা সম্ভব? সে যদি সারাদিন কাজে ব্যস্ত থাকলো, সন্ধ্যা থেকে সে একেবারে নিজেকে বিরত রেখে কয়েক ঘন্টার জন্য সে সম্ভব, এটা তো একদম যদি অবশ্যই সম্ভব, কারণ তাকে শুধু ফোকাসড হতে হবে যে আমি এটা করবই। জাস্ট তার নিয়তটা ঠিক করতে হবে যে আমি সন্ধ্যার পর থেকে ইতিকাফে যাচ্ছি, আমি তারাবি পড়লাম, তার মধ্যে ডিটারমিনেশন, এটা ডিটারমিনেশন সময়টা তো আমরা সত্যি আলাদা করে পালন করছি। জি জি, যেমন নামাজের পরে 15 মিনিট একদমই চুপ থাকবে। তারপরে এটিও আছে আপা, যে যদি খুবই, যেহেতু আপনাকে ঘরের সংসারে সবকিছুকে বাইরে রেখে কিন্তু আবার করার প্রয়োজন নেই। আপনি যখন ইতিকাফের নিয়ত করে ফেলেছেন, আপনি খুব প্রয়োজন হলে আপনি লিখে দিতে পারেন ছোট নোট, যেটা মসজিদের ক্ষেত্রেও ঘটে। পুরুষ যারা ইতিকাফে চলে যান, পারিবারিক কোনো খুব গুরুত্বপূর্ণ যদি কিছু চলে আসছে সামনে, তখন ওনাকে তো ওটা অ্যাভয়েড করতে বলা হয়নি। উনি তখন মুখে বাড়তি কথা না বলে উনি ছোট্ট চিরকুটও বাসায়ও পাঠাতে পারেন। একটি কিন্তু ঘটনাই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন ওয়াইফ এসেছিল ওনার কাছে কিছু একটা বলতে, তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওনাকে আবার ঘর পর্যন্ত পৌঁছাতে উনি ইতিকাফ অবস্থাতে বের হয়ে এসেছিলেন, এগিয়ে দিয়েছিলেন। এই যে এগিয়ে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে ওনার স্ত্রীকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন ইতিকাফ অবস্থায়। জি হ্যাঁ, এই হাদিসটি পাওয়া যায়। মানে এটা একান্ত প্রয়োজন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি ঘটনা আছে ছোট্ট, যখন ইতিকাফ অবস্থায় ছিলেন তিনি কিন্তু চুল আঁচড়ে দিয়েছিলেন। এরকম বর্ণনা আবার অনেকে বলেন যে এটা অতটা সহিহ কিনা হতে পারে। হ্যাঁ, তবে এটা হলো বোঝা যাচ্ছে যে যেহেতু উনি বের হয়েছেন, হ্যাঁ অনেকে মনে করে যে বের হলেই ভেঙে যায়, আসলে একান্ত প্রয়োজনে বের হওয়া যায়, সেটা একান্ত প্রয়োজন বুঝতে হবে। তার সাথে আলাপ করার ক্ষেত্রে তিনি লিখে কথা বলতে পারবেন, নিশ্চয়ই তিনি জানাতে পারবেন, সিদ্ধান্ত জানাতে পারবেন, দুনিয়াতে তো আছেন। জি জি, প্রয়োজন একদম। আপনি একটা সিরিয়াস কোনো একটা কিছু ঘটে যাচ্ছে, তখন তো কথাই বসে কথাই বলতে পারবেন, তাতেও তার ইতিকাফ ভেঙে যাবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি এইটুকু বুঝলাম, সেটা হচ্ছে যে কোনো বয়সে যে কোনো নারী ঘরে নির্জনে বসে কদরের রাত্রিগুলোতে জোর হোক বেজোর হোক আমরা ইতিকাফ পালন করতে পারি। ইতিকাফ কিন্তু শুধু যে রমজান মাসে করা যায় তাও না,
আপা এটা যে মুরাকাবা বলে না, একদম মুরাকাবায় চলে যাওয়া, এটা অনেকে বলা হয় অনেকে, যে হ্যাঁ, অন্য সময় অন্য সময়ও ইতিকাফেরই মতো মুরাকাবা যেটা করা সুন্নাহ, হয় রমজান যে আপনি মাসে। ধ্যান করলেন। ওটা কি ইতিকাফের সমার্থক না, আমি বলছি যে এই একই ধরনের, এটা রিপিটেড একটা ব্যাপার, যে আপনি মোরাকাবায় যেতে পারেন যখন তখন, যে কোনো এটা হচ্ছে অবস্থায় ধ্যানমগ্ন হওয়া। জি জি। তো ইতিকাফটা রমজান মাসেই আমরা করি, এবং সেটাতে একেবারেই ধ্যানমগ্ন হয়ে, মানে আমি আল্লাহ তাআলাকেই খুঁজছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই খুঁজছি, তাদের ভালোবাসাই চাইছি, তাদের ক্ষমাই চাইছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা অর্থাৎ চাইছি। ইতিকাফের লক্ষ্য হলো আমি সৃষ্টি জগৎ সম্পর্কে, আল্লাহর স্রষ্টা সম্পর্কে এবং তার কোরআন সম্পর্কে ভাববো। জি, যেসব নারীরা রোজা রাখতে পারছেন তারাই কিন্তু ইতিকাফ করবেন। যারা কোনো বিশেষ একটি সময়ে গেছেন বা প্রসবের পরবর্তী সময়ে, তারা কিন্তু ওই সময় এই ইতিকাফটা করতে পারবেন না। মানে পবিত্রতা একটা হ্যাঁ, বিষয় পবিত্রতা এখানে এখানে হায়েজ জড়িত। অবস্থায় জি, ইতিকাফ হ্যাঁ, করা করা যাবে না। যাচ্ছে না। আচ্ছা। এখানে আরেকটি আছে যা কিছু আছে যে গীবত, ঝগড়া করা, রাগ হয়ে যাওয়া, রাগান্বিত হয়ে যাওয়া, অধৈর্য হয়ে যাওয়া, এগুলোকে একদম জীবন থেকে তখন বিদায় দিয়ে দিতে হবে, যতই টেম্পটেশন আসুক। আর মনে রাখতে হবে, আপনি যখন ইতিকাফে বসবেন তখন আপনার দরজায় টোকা পড়বে বেশি, ফোন আসবে বেশি, অন্যান্যদের আপনার সাথে অনেক জরুরি কাজ বেশি বেশি হবে, কাজে তখন বিরক্ত হওয়া যাবে না, তখন রাগ করা যাবে না। খুব ঠান্ডা ভাবে আপনাকে ওই দরকার হলে কাগজে লিখে লিখে দিয়ে দিবেন যে আমি ইতিকাফে কিন্তু আপা বসেছি। খেয়াল করেছেন কি, এই যে একটা বিরত হওয়া, এটা কিন্তু আমাকে অন্য জগতের সাথে যেমন মেন্টালি আমাকে রিলেট করছে, তেমনি আমার অ্যাবসেন্সে, আমার অনুপস্থিতিতে দুনিয়া কিভাবে চলবে, আমি যখন কবরে শুয়ে যাব তখন আমার পৃথিবী, আমার ঘর কিভাবে চলবে, তার কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাই না? যে কিনা আল্লাহ তাআলার পথে নেই, তার জন্য ওয়াসওয়াসার পরিমাণ খুবই কম, কারণ তাকে নিয়ে খাটতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওয়াসওয়াসা আসলে তখন নিজেকে সেলফ কন্ট্রোল, যেটা যে না, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, আমার আত্মার উপরে নিজের পরিশুদ্ধতার জন্য আমার নিজেকেই গাইড করতে হবে। গাইড করতে হবে। জি। এই গাইডেন্সটা আমি একটু আপনার কাছে আসি। আমরা অতীতে বিভিন্ন বড় বড় মানুষদের ক্ষেত্রে আমরা দেখেছি, তাদের জীবনীতে তারা লিখেছেন তারা নির্জন বাসে চলে যেতেন, যখন তারা, বিশেষ করে আমাদের যখন রাষ্ট্রপ্রধানরা, তারা যখন বড় ধরনের সমস্যায় পড়তেন, বড় ধরনের কোনো অপরাধ করে ফেলতেন, তারা কিন্তু নির্জন বাসে যেতেন, মুসলিম যারা শাসক ছিলেন, একবার নিজেকে সেলফ কন্ট্রোল করার জন্য। ইতিকাফ কি তাহলে আমাদেরকে সেলফ কন্ট্রোল করতে পারে? যে আমার আসলে শুধু ইতিকাফ নয়, ইসলামের প্রত্যেকটি ইবাদতই কিন্তু আমাদের সেলফ কন্ট্রোলটা শেখায়। আমাদের নামাজ আমাদেরকে শেখাচ্ছে, হ্যাঁ, কারণ আমরা তো সময়কে অপচয় করি। নামাজ চাচ্ছে না তুমি রুটিনে থাকো। তারপরে রোজায় আমাকে সংযম শেখাচ্ছে, আমাকে আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ। খাওয়ার সামনে আমার খাবার, কিন্তু আমি খেতে পারবো না, আমার অনেক কিছু ইচ্ছা হচ্ছে, ঝগড়া করতে ইচ্ছা হচ্ছে, তার জৈবিক চাহিদা থাকতে পারে, কিন্তু কোনোটাই, সবটাকেই না বলতে হচ্ছে। কাজে আত্মনিয়ন্ত্রণের জন্য শুধু ধ্যান নয়, আমি বলবো যে প্রত্যেকটি ইবাদতে আমরা যদি একটু মর্মে প্রবেশ করি, হ্যাঁ, মর্ম বুঝতে যাই, তাহলে কিন্তু দেখবো কি প্রত্যেকটি আমাকে শেখাচ্ছে আত্মনিয়ন্ত্রণের জন্য, যাতে আমি আল্লাহর বান্দা হই, আমি আমার নাফসের বান্দা না হই। কারণ আমার নাফসটা কোথায় থাকবে? আমার নাফসটা থাকবে আমার বিবেক দ্বারা চালিত, আমার রূহ দ্বারা চালিত। সেই নাফসকে যদি আমি বিবেকের জায়গায় বসিয়ে দিই, সেই নাফস তো আমাকে যা খুশি চালাবে। ওইটাকেই কন্ট্রোল করার জন্য এত যুদ্ধ আমাদের এই দুনিয়ায়, তাই নয় কি? এটা তো আমাকে সবসময় নেতিবাচক দিকে টানছে। কাজে শুধু আমি বলবো কি, যারা গুরুত্বপূর্ণ পদে আছেন, হ্যাঁ, তাদের যদি ব্যাপার হয়, যে কোনো কিছু হয়, নির্জন বাসে তো হয়তো যেতে পারেন কয়েক মিনিটের জন্য, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা একান্ত প্রয়োজনীয় কাজ, সেটা তো বাদ দিতে পারবেন না। কাজে ওনাদের কিন্তু সেখানেই আল্লাহর কাছে মাফ চেয়ে নিজেকে শুধরিয়ে নিতে হবে। ইতিকাফের একটা অংশ কি আমরা ইস্তেগফার পড়া। আপনি যদি কদরের রাত যখন আমরা তালাশ করছি, রাতের দিকে যখন চলে যাচ্ছি, তখন যেটি বলছিলেন যে আমরা তাহলে কিভাবে এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তো এটি একটি যে আমি কিছু বললাম যে আমরা একটা রুটিন করে নিতে পারি আগে আগে। তারপরে আছে যে আপনি একটি নিয়ত করে ফেলতে পারেন যে আমি রাত 9টা, সে আমার তারাবি আমি শেষ করে ফেললাম নর্মালি, তারপরে আমি 9টার পর থেকে আমি আমার ঘরের যত ডিভাইস আছে সব বন্ধ করে ফেলবো। টেলিভিশন হোক, কম্পিউটার হোক, আমার সেলফোন হোক, আমি বন্ধ করে সুইচ অফ করে দিলাম। তার মানে আমি এখন নিজেকে কিন্তু বিচ্ছিন্ন করা শুরু করে দিলাম। হ্যাঁ, তারপরে কি আমি দেখবো না, কোনোভাবেই দেখবো না যত টেম্পটেশনে আসুক। তারপরে যদি ধরেন যে এখন গরম পড়েছে, আমি ইতিকাফে যেহেতু নিয়ত করেছি, তাহলে আমি একটু সুন্দর করে একটা শাওয়ার নিয়ে নিতে পারি, হালকা করে একটা সুন্দর শাওয়ার নিয়ে পরিষ্কার কাপড় পরতে পারি, তাহলে আমার মন এবং শরীরটা আরও বেশি ধ্যানমগ্ন হওয়ার জন্য নিজেকে একটা প্রস্তুতি নিতে পারি। তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে রাত 12টা পর্যন্ত আমি কোরআন শরীফ পড়বো, বেশি বেশি নফল নামাজ পড়বো এবং সালাতুল হাজাত
আমার যা কিছু চাওয়ার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, জাস্ট নিয়ত করে 2 রাকাত সালাতুল হাজাতে নিয়ত করে আমি প্রত্যেক নিয়তের পরে নামাজ সালাত আদায় করে আমি দোয়া করে ফেলতে পারি, আমাকে যা কিছু আমি চাই সবকিছু আমি চেয়ে ফেললাম। আবার যখন 12টা হয়ে গেলাম কোরআন তেলাওয়াতের পরে এগুলো করলাম, আবার আমি ঠিক করতে পারি যে আচ্ছা 1:30 থেকে 2টা পর্যন্ত আমি বিভিন্ন জিকির করতে পারি। হ্যাঁ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির আমরা জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হ্যাঁ, এটা আমরা 100 বার 100 বার, তারপরে আস্তাগফিরুল্লাহ, তারপরে ওয়া বিহামদিহি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা 100 বার এরকম যদি আমি লিখে নিই যে আমি 100 করে সবগুলো পড়ব, আপনি কিন্তু ঘন্টায় ঘন্টায় কিন্তু যাচ্ছে সময়, তখন কিন্তু র্যান্ডম হচ্ছে না যে আপনি বলতে চাচ্ছেন এরকম একটা রাত্রি শেষ করার পর কিন্তু মনটা প্রশান্ত হয়ে হ্যাঁ, যাওয়ার কারণ আমি যা যা করতে যাচ্ছি আমি তাহলে করে ফেলতে পারছি ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমার চোখের সামনে এগুলো গুছিয়ে না নিলে আমি দেখা যাবে কোনটা করব কোনটা ছেড়ে কোনটা করব একটা টেনশনে পড়ে যাওয়ার ব্যাপার থাকে। তারপরে দোয়া ইউনুস, দোয়া ইউনুস আপা খুব জরুরি একটি দোয়া এরকম। তারপরে তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই যে যেগুলো আমাদের এভরিডে দোয়া, কিন্তু এগুলো প্রতিদিন পড়তে বলা হয়েছে না, আমরা সেগুলোকে একদম পড়তে থাকবো, মাঝে মাঝে দরুদ শরীফ পড়তে থাকবো, সূরা ইখলাস একেবারে 3 বার পড়লেই যেটা 3 বার পড়লাম কোরআনের পুরো খতমের সব কিন্তু মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে। এটা কতবারের চাইতেও বেশি হচ্ছে, আর এই সময়টা আমি ওর ভিতরে ঢুকে যেতে পারলাম কিনা। আমি একটা প্রশ্ন করি, এই সময়টাকে আমরা মুখস্থ করার প্র্যাকটিস করতে পারি কিনা, যে ছোট ছোট আয়াত, সূরা হাশরের কয়েকটা আয়াত, তারপর সূরা বাকারার শেষ আয়াত, যেগুলো আমি করিনি, যেগুলো আমার করা হয়নি এখন পর্যন্ত, ইতিকাফের মধ্যে আমি চাইলে বসে বসে মুখস্থ করার প্র্যাকটিস করতে পারি অবশ্যই। ছোট ছোট দোয়া, তারপরে যদি এই যে রাত বাড়ছে আমি তাহাজ্জুদের সময় নির্ধারণ করে নিয়ে আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলতে পারি। দেখেন তাহাজ্জুদের পরে কিন্তু আমার কি হচ্ছে, আস্তে আস্তে আমি কিন্তু সেহরের দিকে চলে যাচ্ছি, তাই না? তাহলে আমি ওভাবে করে। আর আরেকটা জিনিস কি, আমি যখন সালাত আদায় করব চেষ্টা করব সিজদায় অনেকক্ষণ থাকতে, মানে সিজদা এত পছন্দের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে পছন্দের। হ্যাঁ, একদম সিজদায় গিয়ে আমি বলতে পারি যে আমার গুনাহ, ওখানে দোয়াও করা যায় কিন্তু দোয়া আমাদের সমস্ত কিছুর মূলে তো রয়েছে আসলে দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আমাদের দুনিয়াবী জীবনটা যেন সুখের হয়। তো দেখা যাবে কি এইটা করার পরে তাহাজ্জুদের পর আমরা 3 রাকাত ভিতর পড়ে ফেলতে পারি। এখানে ছোট দুটো জিনিস আমি একটু অ্যাড করি, যেটা হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন ব্যক্তি ইস্তিগফার করছিলেন, তখন উনি অনেকক্ষণ শুনে তারপর বললেন যে তোমার ইস্তিগফারেরও ইস্তিগফার করতে হবে, মানে সঠিকভাবে হচ্ছে না। তো এই কথাটার অর্থ হলো যে সে কোনোভাবে উচ্চারণ করছিল, মন থেকে হচ্ছিল না, এবং যদি সেটা হয় সেটা শুধু আমাদের রসনার ব্যায়াম হয়, আসলে সত্যিকার ইস্তিগফার হয় না। মূল বিষয়টাই হচ্ছে আমার ধ্যানটাকে যেন আমি ঠিক ধ্যান সেটা জিকিরের সময়। এতক্ষণ আলোচনা করলাম তার জন্য আপনাদের জীবনকে আরো বেশি উন্নত করতে পারে, আল্লাহর আরো কাছে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।